নমস্কার বন্ধুরা, অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু একটি লেটেস্ট আপডেট এসছে। দেখুন, এবার কিন্তু কর্মদক্ষতা প্রমাণ না করতে পারলে বেতন বাড়বে না, এমনই কিন্তু অষ্টম বেতন কমিশনে একটা নিয়ম সামনে আসছে। তো সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, অষ্টম বেতন কমিশন এমনই এক নয়া দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হচ্ছে, যা বদলে দিতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান। ভালো কাজ না করলে বাড়বে না বেতন। অষ্টম পে কমিশনে সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম। তবে এবার শুধু পদ অনুযায়ী বেতন নির্ধারণ হবে না, বরং যোগ হচ্ছে কর্মদক্ষতার ভিত্তিতে বাড়তি বোনাস পাওয়ার সুযোগ। একদমই ঠিক শুনছেন, সরকারি কর্মচারীদের পারফরমেন্স বা কাজের মান অনুযায়ী বেতন বৃদ্ধি হবে। এই ধারণাটি নতুন কিছু নয়, বরং বিগত পে কমিশনগুলির মধ্যে এই নিয়ম বিস্তর আলোচনা হয়েছে। চতুর্থ পে কমিশনে প্রথমবারের মতো ভ্যারিয়েবল ইনক্রিমেন্ট ধারণা দেয়। এই নিয়ম অনুযায়ী যে সমস্ত কর্মীরা ভালো কাজ করবে তাদের বেতন আলাদাভাবে বাড়ানো হবে। পঞ্চম বেতন কমিশনে আরও এক ধাপ এগিয়ে সরকারি বেতন কাঠামোতে পারফরমেন্স লিঙ্কড পে চালু করার কথা তুলে ধরা হয়। আর ষষ্ঠ বেতন কমিশনের প্রথম ভাগে পুরোপুরি একটি কাঠামোগত প্রস্তাবনা দেওয়া হয়। আর এই কমিশনে বলা হয় কর্মচারীদের ব্যক্তিগত অথবা দলের পারফরমেন্সের ভিত্তিতে বার্ষিক বোনাস দেওয়া হবে। এরপর কর্মী এবং প্রশিক্ষণ দপ্তর একটি মডেলও তৈরি করে, যেখানে কর্মচারীদের ব্যক্তিগত এবং টিম পারফরমেন্স অনুযায়ী বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়। সপ্তম বেতন কমিশনে স্পষ্ট করে দিয়েছে যে সমস্ত বিভাগের কর্মীদের মধ্যে পারফরমেন্স নির্ভর বেতন ব্যবস্থা চালু করতে হবে। আর এখানে নির্দিষ্ট পরিমাপও নির্ধারণ করা হয়, যেমন অ্যানুয়াল পারফরমেন্স অ্যাপ্রেজাল রিপোর্ট, রেজাল্ট ফ্রেমওয়ার্ক ডকুমেন্ট এবং পারফরমেন্স কোয়ালিটি অ্যান্ড আউটপুট ম্যাট্রিক্স। সপ্তম বেতন কমিশনের শেষে এবার অষ্টম বেতন কমিশন বহুদিন ধরেই চর্চিত পিআরপিকে বাস্তব রূপ দেওয়ার দিকে এগোচ্ছে। অর্থাৎ আপনি যদি ভালো কাজ করেন এবং সময় মতো দায়িত্ব পালন করেন তাহলে অতিরিক্ত বোনাস পাবেন। আর যারা শুধুমাত্র সময় কাটাতে অফিসে যান তাদের জন্য থাকছে আগের নিয়মেই বেতন। অনেকেই মনে করছে এই নতুন পদ্ধতি চালু হলে ঘুষ কিংবা অফিস পলিটিক্সের বদলে পাওয়া চাকরির প্রক্রিয়া বাতিল করা হবে, কিন্তু সরকার এখন আনুষ্ঠানিকভাবে এই নিয়ম চালু করেনি। তবে এর জন্য প্রস্তুতি চলছে পুরো জোর কদমে। আগামী দিনে সরকারি চাকরি মানেই এবার শুধুমাত্র নিশ্চিত ভবিষ্যৎ নয়, বরং দায়িত্বের প্রতিফলন এবং কর্মদক্ষতার পুরস্কার। আর এই বাস্তবতা মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসন। অষ্টম বেতন কমিশন সেই স্বচ্ছ এবং দায়িত্ববান কর্মবাহিনী তৈরির দিকে এক ইতিবাচক পদক্ষেপ। তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর চ্যানেলে তুললে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।